আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে আজকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যীশুর নামে আমি প্রার্থনা করি যাতে আপনাদের জীবনে সব সময় আনন্দ থাকে। যীশুর সাথে চলার অভিজ্ঞতা একটা সুন্দর অনুভব। দুজন ব্যক্তি যেমনভাবে একসাথে রাস্তায় হেঁটে যায়, অভিজ্ঞতাটা প্রায় এমনটাই হয়। আমার মনে সবসময় এই চিন্তা থাকতে হবে, যীশু আমার সাথে চলবেন, আমি উনার সাথে চলব। তার মানে আমার মনের কথা উনি বুঝবেন, আর উনার মনের কথাও কিন্তু আমি বুঝব। এটাই হচ্ছে প্রভুর সাথে চলার অনুভূতি। এর মানে হচ্ছে প্রতিদিন ঈশ্বর তার নিজের মনের কথা আপনাকে বলবেন, আর এইভাবে উনি আপনার সাথে সবসময় চলবেন। এর জন্য আজকে আমি স্তুতি প্রশংসা করছি। চলুন আজকে আমরা অধ্যয়ন করি গীতসংহিতা 28 অধ্যায় 28 পদে কি লেখা। সদাপ্রভু তার লোকদের শক্তি, তার অভিষিক্ত জনের মুক্তি দুর্গ। সদাপ্রভুই হচ্ছেন আমাদের শক্তি আর বল। আপনি হয়তো প্রায়ই বলেন, জীবনে এত সমস্যা, আমি কি যে করি। ঈশ্বর বলছেন যে উনি হচ্ছেন আপনার শক্তি ও আপনার দুর্গ। আপনি সমস্যা নিয়ে চিন্তা করবেন না। আপনি হয়তো চিন্তা করছেন এই সমস্যা কিভাবে পার হব। ঈশ্বর আপনার সঙ্গে আছে, উনি হচ্ছেন আপনার শক্তি। ঈশ্বরের শক্তি দিয়ে আমরা এই সব কিছু পার হতে পারি। কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনি ডুবে যাবেন না, আপনি হেরে যাবেন না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। উনি আমাদের শক্তি, আমাদের মুক্তি দুর্গ, উনি আমাদের আশ্রয়। এর মানে ঈশ্বর আমাদেরকে সর্বদা সুরক্ষিত রাখবেন। ঈশ্বরের উপর দিয়ে এসে আপনাকে কেউ ক্ষতি করতে পারে? সেই শয়তান কি আপনাকে কখনো স্পর্শ করতে পারে? বা কোনো দুষ্ট মানুষ কি আপনাকে স্পর্শ করতে পারে? ঈশ্বর হচ্ছেন আমাদের মুক্তি দুর্গ। ভয় করবেন না, উনি আমাদেরকে শক্তি দেবেন, প্রতিজ্ঞা উনি করেছেন। প্রভু বলেছেন, যখন পবিত্র আত্মা আসবেন তোমরা শক্তি পাবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। ঈশ্বর হচ্ছেন আমাদের শক্তি ও বল। আপনি যদি পবিত্র আত্মা দিয়ে সবসময় পূর্ণ থাকেন, তখনই আপনি সেই শক্তি ও বলকে অনুভব করবেন। চলুন আজকে আমরা সবাই বলি, হে প্রভু, আপনি হচ্ছেন আমার শক্তি ও বল। আপনি হচ্ছেন আমার সুরক্ষাকর্তা। কোনো বিপদ আসবে না, কারণ আপনি হচ্ছেন আমার মুক্তি দুর্গ। আজকে যাতে পবিত্র আত্মার শক্তি ও সামর্থ্য আমাদের উপরে নেমে আসে, পবিত্র আত্মার সেই নেতৃত্ব যাতে আমার উপরে আসে আর আমার পথ প্রদর্শন করে। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।